ক্রিকেটে একটা খুব জনপ্রিয় একটা শব্দ আছে, সেটা হলো যদি তুমি ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে অস্ট্রেলিয়ার মতো টিমকে হারাও, তাহলে কিন্তু তুমি বিশ্বকাপ জেতার একটা প্রবল দাবিদার। আমি আবার রিপিট করছি, যদি নকআউট স্টেজে অস্ট্রেলিয়ার মতো টিমকে যে কোনো টিম হারায়, সেই টিমই কিন্তু ওয়ার্ল্ড কাপ নেওয়ার বড় দাবিদার। অস্ট্রেলিয়া এমন একটা টিম যারা যদি ফাইনাল গেছে, কাপ নেবেই নেবে, 99% গ্যারেন্টি। আর সেই টিমটাকে হারিয়ে 339 চেস করে আমরা কিন্তু ফাইনালে পৌঁছেছি। পেছনে যা হয়েছে, অস্ট্রেলিয়ার সাথে হেরেছিলাম, সাউথ আফ্রিকা হেরেছিলাম, ইংল্যান্ডের সাথে হেরেছিলাম, অনেক সময় মনে হচ্ছিল কোয়ালিফাই করবো না, নিউজিল্যান্ড গেম না জিততে পারলে সব ভুলে যেতে হবে। শুধু একটাই গেম, হয় এবার না হয় কোনোবার নয়, এইটা ভেবেই নামতে হবে। আর অস্ট্রেলিয়াকে হারানো মানে ভেতর থেকে একটা আলাদাই কনফিডেন্স, আলাদাই বুস্ট আপ থাকবে। আর ফাইনাল গেমের মতোই হবে, শুধু জিতবে সেই টিম যে টিম নার্ভ কন্ট্রোল করতে পারবে। খেলবে তো অবশ্যই ভালো সবাই, নাবি মুম্বাই অবশ্যই রানের পিচ, 350 রানে অনেক সময় চেজ হয়ে যায়, কিন্তু আমার মতে বলে ফাইনাল ম্যাচ মানেই টসে যেত, ব্যাটিং নাও, প্রথমে ব্যাটিং করো। যদি 300 রান গেছে, ফাইনালে কিন্তু 300 রান চেজ হওয়া খুব চাপ। সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার মতো অত স্ট্রং টিম নয়। লরা উলভার্ট, ক্যাফ, লাস্টে ডিক্লার্ক, এই তিনটে ভালো ব্যাটসম্যান আছে, যে আমি পুরো টুর্নামেন্ট দেখলাম সাউথ আফ্রিকার। এদেরকে যদি ফেলানো যায়, লরা উলভার্টকে যদি খুব তাড়াতাড়ি বাড়ি পাঠানো যায়, তাহলে কিন্তু ইন্ডিয়া কাপ জিতবেই জিতবে। আমার মনে হয় ইন্ডিয়াই নেবে, মনে হচ্ছে। অস্ট্রেলিয়াকে হারানো আলাদাই বুস্ট আপ থাকে, শুধু নার্ভটাকে ঠিক রাখতে হবে, আর কিচ্ছু না, তাহলেই জিতবে।